পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার বন্ধুরা, আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় নিয়ে কথা বলবো, যা আমাদের দেশের জন্য গুরুতর উদ্বেগের বিষয় হয়ে উঠছে। আপনারা কি জানেন দেশে অশান্তির আসল কারণ কি? হয়তো আপনারা ভাববেন যে এটি কেবল রাজনীতির বিষয়, কিন্তু দেশবাসী যা দেখেছে তা আরো গভীর। এই ভিডিওতে মানবাধিকার কর্মী মতামত আপনাদের বলবো যে বিজেপি দল এবং তাদের সরকার কিভাবে দেশের অশান্তির দিকে নিয়ে যাচ্ছে, এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারের অবস্থা কি। সাম্প্রতিক সময়ে আপনারা যে সমস্ত ঘটনা দেখেছেন তা কেবল কাকতালীয় ঘটনা নয়, এগুলি এমন একটি পরিকল্পনার অংশ যা দেশের গণতন্ত্রকে দুর্বল করে দিচ্ছে। বিজেপির শাসনামলে রাজনৈতিক মেরুকরণ সমাজকে বিভক্ত করার কাজ করেছে। এমনকি পশ্চিমবঙ্গ রাজ্যেও তৃণমূল কংগ্রেস সরকার এই একনায়কতন্ত্রের প্রভাব থেকে মুক্ত নয়। তাহলে এই অস্থিরতার আসল কারণ কি? বিজেপি সরকারের নীতিতে এমন কি আছে যা দেশের ভিত্তি কাঁপিয়ে দিচ্ছে? আপনি যখন তাকাবেন তখন দেখতে পাবেন যে বিজেপি কখনো কোনো কসরত করেনি আরো বেশি ক্ষমতা অর্জনের জন্য, এবং পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারও এই সমস্ত কিছুর শিকার হয়েছে। এবার তৃণমূল কংগ্রেসের দিকে তাকানো যাক। তার শাসন কতটা সঠিক কাজ করেছে? সরকার বিজেপির বিরুদ্ধে নিজেদের অবস্থান তৈরি করার চেষ্টা করেছে, কিন্তু এটা কি কেবলই একটি রাজনৈতিক কৌশল? অনেকে এমনকি বিশ্বাস করেন যে তৃণমূল কংগ্রেস বিজেপিকে সমর্থন করতে চায়, কারণ বিরোধী দলের সময় অভ্যন্তরীণ মতবিরোধের কোনো কমতি ছিল না। তৃণমূল কংগ্রেস নেতাদের বক্তব্য শুনে মনে হচ্ছে যেন তারা কেবল তাদের অবস্থান শক্তিশালী করতে আগ্রহী, সাধারণ মানুষের সমস্যাগুলি জানা এবং বোঝার ক্ষেত্রে নয়। আর এর ফলে পশ্চিমবঙ্গে অস্থিরতা বাড়ছে। আমরা সকলেই জানি যে রাজনীতিতে ঘৃণার বীজ বপন করে আজ কোনো দলই নিরাপদ থাকতে পারে না। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে বিজেপির নীতিগুলি ব্যবসা, শিক্ষা এবং স্বাস্থ্যসেবার উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। আর যদি আমরা তৃণমূল কংগ্রেসের ব্যর্থতা নিয়ে কথা বলি, তাহলে কি এখনই সঠিক সময় নয় যখন দেশের নতুন দিকে চিন্তা করা উচিত? তুমি কি মনে করো যে দেশের প্রকৃত চাহিদাগুলো বুঝতে পারবে এমন একটি নতুন সরকারের প্রয়োজন আছে? এই সমস্ত সমস্যা সম্পর্কে মানবাধিকার কর্মী কি মনে করো? আসুন মানবাধিকার লোককে জিজ্ঞাসা করি তারা কি মনে করে। হোসেন গাজী, সাধারণ সম্পাদক, দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সিপিডিআর হিউম্যান রাইট রাজ্য কোঅর্ডিনেটর, জমিয়ত উলেমা হিনেদর কোঅর্ডিনেটর এবং এপিডিআর ও বনিদ মুকিত কমিটি সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা যুক্ত সাংবাদিক বার্তার সময় বক্তব্য রাখেন। তুমি দেখেছো মানুষ কতটা রেগে। যারা লাইভে দেখছেন বা ইউটিউবে দেখবেন, সকলের কাছে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা জানিয়ে সবার কাছে আবেদন, আপনারা এই চ্যানেলগুলো বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং সমস্ত হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপের মধ্যে দিয়ে বাংলার মানুষের কাছে পৌঁছান। কারণ বর্তমান পরিবেশ পরিস্থিতি এত ভয়ঙ্করী খারাপ জায়গায় এসেছে, আজকের দিনে যে সুস্থভাবে এখানে এসেছি, কালকে যে নিরাপত্তাভাবে সুস্থভাবে আবার আমি আমার মা, বাবা, আমার স্ত্রী, ছেলে মেয়ের কাছে ফেরত আসবো, এমন কোনো গ্যারান্টি পাচ্ছি না। কারণ এত ভয়ঙ্করী পরিবেশ, খারাপ জায়গা ভারতবর্ষের সমস্ত লেভেলগুলো এসেছে। এই জায়গা দাঁড়িয়ে আমরা আজকেকার এই সাংবাদিক সম্মেলনটা গুরুত্বপূর্ণ মনে করেছিলাম, তাই সমস্ত সাংবাদিক ভাই বন্ধুদের কাছে আবেদন রেখেছিলাম। আপনারা যারা এসছেন আপনাদের অনেক ধন্যবাদ, এবং আপনাদের মাধ্যমে বাংলায় যে সমস্ত মানুষ দেখবেন তাদের কাছে আবেদন, সমস্ত গ্রুপে আপনারা শেয়ার করবেন। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন ভয়েস অফ বেঙ্গলের এসকে আশরাফ হাবিব ভাই, আছেন বন্দি মুক্তি কমিটির দক্ষিণ জেলা সম্পাদক মাননীয় শ্রী বিশ্বনাথ মণ্ডল, আমি হোসেন গাজী, দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক, সিপিডিআর হিউম্যান রাইটস পশ্চিমবঙ্গের রাজ্যের কোঅর্ডিনেটর, জমিয়াত উলেমা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কোঅর্ডিনেটর এবং এপিডিআর বন্দি মুক্তি কমিটির মেম্বার। আমার পাশে আছে সিপিডিআর হিউম্যান রাইটসের দক্ষিণ চব্বিশ পরগনা মহিলা সম্পাদিকা বিলকিস ম্যাডাম, পাশে আছে আমাদের কমিটি মেম্বার শাহরুখ ভাই, পাশে আছেন আমাদের মিরাজ ভাই, আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত, প্লাস তিনি আলফা ফাউন্ডেশন নামে একটা সংগঠন তার আছে। আমাদের যেটা বলার কথা, আজকের হঠাৎ সাংবাদিক সম্মেলনে আমাদের বক্তব্যটা মূল সাবজেক্টটা কি? প্রথম কথা আমরা বলি, পায়েলকা ঘটনার, কাশ্মীরে যে জঙ্গি ঘটনা ঘটেছে, এখানে 26 জন মারা গেছে, তার মধ্যে মুসলমান আছে, হিন্দু আছে। ফলে এই ঘটনা যারা ঘটিয়েছে, যেমন একদিকে আমরা জঙ্গিদের ধিক্কার জানাচ্ছি, সাথে সাথে জঙ্গিদের এই ঘটনা ঘটানোর জন্য পরিকল্পিত ঘটনা ঘটিয়েছে, আমরা সঠিক তদন্তের মধ্যে এদের বিচার ব্যবস্থার দাবি করছি। সাথে অপদার্থ ব্যর্থ কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী, অপদার্থ ব্যর্থ ভারতের প্রধানমন্ত্রীর ইস্তফার দাবি করছি। ভারতবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত যদি বলো, কারণ এই পাকিস্তানে যে জঙ্গিদের এখানে এসেছিল, এটা বিজেপির পরিকল্পিতভাবে আনা হয়েছিল। এই যে 26 জনকে নাম ধরে ধরে যে খুন করা হয়েছিল, এই যে এটা আরএসএস এবং বিজেপির পরিকল্পিতভাবে খুনটা করানো হয়েছে।
কারণ বিজেপিরা ইতিপূর্বে 3-4টে উগ্র সন্ত্রাসবাদী সংগঠন ভারতবর্ষে তৈরি করেছে, যেটা পাকিস্তানের লস্করে তৈয়বা বা ওই আরও যে সমস্ত জঙ্গি আছে, আল কায়দা ইত্যাদি যারা আছে, তাদের থেকে মারাত্মক ভয়ঙ্করী জঙ্গি সন্ত্রাস ভারতবর্ষে চলছে এই বিজেপি এবং আরএসএসের নেতৃত্বে। সেই সংগঠনগুলো কারা? 1 আরএসএস, 2 হলো বজরংবলী, 3 হলো গৌরক্ষা বাহিনী, 4 হলো হিন্দু মহাসভা। এদের দ্বারাই প্রত্যেক দিন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কখনো দলিতদের, তাদের মহিলাদের ট্রেনে তাদের ইজ্জত লণ্ঠন করে খুন করা হচ্ছে, মন্দিরে ভেঙে খুন করা হচ্ছে, কখনো মুসলমানদের গরু জবাইয়ের নাম করে খুন করা হচ্ছে, কখনো এই মুসলমানকে এবং বাঙালি হিন্দুদের তাদের বাংলাদেশি বলে ট্রেনে এনে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এটা আপনারা গুজরাটে দেখেছেন, সারা দিল্লি দেখছেন, হরিয়ানা দেখছেন, উত্তরপ্রদেশে কালকেরও একটা ঘটনা ঘটেছে। একটা বাচ্চা মেয়ে বাসের মধ্যে যাচ্ছে, 13 বছর 14 বছর বয়স, 5খানা মেয়েকে ধরে টানা হেসে করছে, সকলের সামনে উলঙ্গ করে তাদের ইজ্জত লণ্ঠন করতে চাইছে। বাসের ড্রাইভার এবং খালাসিরা কন্ট্রাক্টর তারা প্রতিবাদ করে, তাদেরকে খুন করা হলো। এই হলো যোগী আদিত্যনাথের সরকার। এরা কি চাইবে? আরেকটি তারা পরিকল্পিতভাবে যেটা আরও একটা জিনিস করলো, কি বলছে ওয়াকাফ। ওয়াকাফের ব্যাপারটা কি? আজও পর্যন্ত ভারতবর্ষের এই ওয়াকাফ যেগুলো করে গেছে, মুসলমানরা আল্লাহর হস্তে ওয়াকাফ করে গেছে। এখানে শুধু মুসলমানদের জন্য নয়, অনেক হিন্দুদের মন্দির আছে, অনেকগুলো গির্জা আছে। দাবি ছিল একটাই, সবাই শান্তিভাবে সে তার ধর্মের প্রার্থনা সেখানে করবে। তার মধ্যে এই ওয়াকাফের মধ্যে কোটি কোটি টাকা রোজগার হয়। যে ভারতবর্ষের বিমান এবং রেল, তার থার্ড প্রপার্টি হলো ওয়াকাফ। এই ওয়াকাফের যে কোটি কোটি টাকা রোজগার, এই টাকাটা সরকারের উচিত, কেন্দ্র সরকার হোক, রাজ্য সরকার হোক, ভারতবর্ষের তামাম রাজ্যের রাজ্য সরকারগুলো, কারণ এগুলো কানা খোড়া ল্যাংড়া বিধবা বেওয়া এবং যে সমস্ত মানুষ অর্থের অভাবে চিকিৎসা করতে পারছে না, অর্থের অভাবে তারা শিক্ষার ব্যবস্থা করে পড়াশোনা করতে পারছে না, তাদের জন্য এই টাকাটা ব্যবহার করা দরকার। কিন্তু আজও পর্যন্ত ভারতবর্ষের কোনো রাজ্যের বা কোনো কেন্দ্রীয় সরকার তার সঠিক সেই বাস্তবায়িত রূপায়িত করলো না। কিন্তু এখন যে নরেন্দ্র মোদী আমাদের দেশে বলেছিল যে সবকা সাথ সবকা বিকাশ, যে বলেছিল স্বচ্ছ ভারত আয়েগা, যে বলেছে কালোধন আয়েগা, যে বললেন ভারতবর্ষের হার আদমিকে অ্যাকাউন্টে 15 লাখ জায়গা, সেইগুলোকে কারচুপি করে এখন ভারতবর্ষে অর্থনৈতিক সংকটে পড়েছে, দেউলিয়া হয়েছে। এই দেউলিয়ার মুডটা ঘুরিয়ে রাজনৈতিকভাবে টিকে থাকার জন্য এরা এই ওয়াকাফের কালাকানুন আইন একক শক্তিতে পাশ করেছে। তো আমরা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, তিনি এই বিলের বিরোধিতা করে বিল পাশ করেছে। আমি গত 12 এপ্রিল 2025 রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জিকে চিঠি করেছি এবং রাজ্যপালকেও চিঠি করেছি, স্বরাষ্ট্র দপ্তরেও চিঠি করেছি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরে চিঠি করে আমরা ডিমান্ড কী করছি, আমরা দাবি রেখেছি যে যদি তামিলনাড়ু একটা ছোট্ট রাজ্যে পাশ করতে পারে পশ্চিমবঙ্গে 294টা বিধানসভা, তাহলে এখানে আপনি ওয়াকাফের কালাকানুন আইন মানছেন না, তাহলে আপনি এই বিল পাস করুন। 1, 2, আপনাদের সাংসদের একমাত্র অথরিটি রাইট আছে, সে রাষ্ট্রপতির কাছে অভিযোগ করতে, সে পার্লামেন্টে অভিযোগ করতে এবং জাতীয় মানবাধিকার সংগঠন এবং রাষ্ট্রসংঘের কাছে আবেদন করতে পারে। কিন্তু তার এতগুলো ক্ষমতা থাকার পরে পশ্চিমবঙ্গের 42টা সাংসদ বিজেপির কয়েকজন বাদ রেখে বাকি সবাই জগন্নাথ ছুটোর মতো কাজ করছে কেন? এটা আমাদের প্রশ্ন থাকলো, তার রিপ্লাই এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের সরকার থেকে পাইনি। নাম্বার 3 হলো পশ্চিমবঙ্গে যেমন তাদের দ্বারাই আরএসএসের দ্বারাই ঘটছে এবং আরএসএসের দুটো ডানা, তারা একদিকে যেমন বিজেপি পরিচালিত করছে, অপরদিকে তৃণমূল তার থেকে পিছিয়ে নেই, কারণ তারাও তাদের সন্তুষ্ট করার মতো একই পথে এগিয়ে চলেছে। যদি বলো কারণ আজকে বিজেপিরা প্রকাশ্যই বলছে মুসলমানদের খুন করো, মারো, রিপাবলিকান বাংলা পরিষ্কার বলছে এই বাংলাদেশে জিহাদি, বাংলাদেশে হিন্দুদের আসার জন্য জায়গা দিতে হবে। আজ যাদের বাংলাদেশি করে চিৎকার করছে ভারতের সরকার, সেই বাংলাদেশের উগ্র সাম্প্রদায়িক উগ্র যে হাজার হাজার মানুষকে খুন করেছে, শেখ হাসিনার নিরাপত্তা দিয়ে পুলিশ দিয়ে তার খাওয়া পড়া সমস্ত দায়িত্ব বসে আছে। মোহন রঞ্জন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না। তা আমি স্বরাষ্ট্র দপ্তরে চিঠি করলাম রাজ্য এবং কেন্দ্রের, তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে? আমরা তো এফআইআর করলাম, কিন্তু মমতা ব্যানার্জির পুলিশ, পশ্চিমবঙ্গের সরকার না বিজেপির একটা নেতার বিরুদ্ধে কোনো স্টেপ নিয়েছে, না এই সমস্ত যে সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাচ্ছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক কোনো ব্যবস্থা। এটি আমাদের বলে যে এখনই সময় যখন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদের অধিকারের জন্য দাঁড়াতে হবে। রাজনীতির বাইরে এটি আমাদের শহর, গ্রাম এবং সামগ্রিক জাতির মঙ্গলের কথা। তো বন্ধুরা, তোমাদের মনে কি কোন প্রশ্ন আছে যে কিভাবে পরিবর্তন আনা যায়? আসুন এই বিষয়ে আলোচনা করি। অনুগ্রহ করে মন্তব্যে তোমাদের মতামত জানাও এবং যদি এই ভিডিওটি তোমাদের পছন্দ হয় তাহলে লাইক এবং শেয়ার করো। আসুন আমরা একটি নতুন শুরু করি, একটি উন্নত ভবিষ্যতের জন্য। ধন্যবাদ। পরের ভিডিওতে দেখা হবে।